টাইটানিক উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে হারল্যান্ড এবং উলফ শিপইয়ার্ড দ্বারা নির্মিত হয়েছিল। টাইটানিক তৈরি করতে প্রায় সময় লেগেছিল 3 বছর। এটি ছিল খুবই বৃহৎ ভাসমান জাহাজ, যার দৈর্ঘ্য ছিল 882 ফুট 9 ইঞ্চি এবং যার ওজন ছিল 46,328 গ্রস রেজিস্টার টন। এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 3,457 জন প্যাসেঞ্জার প্লাস ক্রিউ মেম্বার্স। টাইটানিক 10 এপ্রিল 1912 সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটির দিকে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করেছিল। আটলান্টিক মহাসাগর অতিক্রম করার আগে ফ্রান্সের চেরবাগ এবং আয়ারল্যান্ডের কুইন্সটাউন এই দুটি বন্দরে এই জাহাজটি থেমেছিল। 1912 সালে প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল। Passengers were so happy and they were enjoying, but suddenly 1912 সালের 14 এপ্রিল রাতে টাইটানিক জাহাজটি রাত 11:40 একটি বৃহৎ আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং জাহাজটি সেই আইসবার্গের সঙ্গে সংঘর্ষের ফলে একটি বড় বিপদের সম্মুখীন হয়ে যায়। অলমোস্ট 16টি জলরোধী বগির মধ্যে জাহাজে জল ঢুকে যায় এবং শেষ পর্যন্ত একটি বড় বিপর্যয় শুরু হয়ে যায়। টাইটানিক 15 এপ্রিল 1912 সালে প্রথম দিকে আনুমানিক ভোর 2:30 সেই জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে বোর্ডে থাকা 2224 জন যাত্রী এবং ক্রুদের মধ্যে 1500 যাত্রীর সেই জাহাজ ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক সামুদ্রিক বিপর্যয়ের মধ্যে একটি হিসাবে মনে করা হয়। টাইটানিকের মধ্যে মাত্র 20টি লাইফ বোট ছিল, যা 1178 জনের জন্য যথেষ্ট ছিল। এটি জাহাজের ক্ষমতার প্রায় 1/3। সেই জন্য অধিকাংশ যাত্রীদের সেই দিন মৃত্যুবরণ করতে হয়েছিল। সেদিন জাহাজের মধ্যে উল্লেখযোগ্য অনেক নামি দামি ধনী যাত্রীও ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জন জেকব অ্যাস্টার, চতুর্থ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, এবং ছিলেন ইসিডর ট্রুস, ম্যাসির ডিপার্টমেন্টাল স্টোরের সহমালিক, এবং মলি ব্রাউন, যিনি দুর্যোগের সময় অন্যান্য যাত্রীদের সাহায্য করেছিলেন। তাকে দ্য আনসিঙ্কেবল মলি ব্রাউন নামেও আখ্যা দেওয়া হয়। সমুদ্র বিজ্ঞানী রবার্ট ব্যালার্ডের নেতৃত্বে একটি ফ্রাঙ্কো আমেরিকান অভিযানের মাধ্যমে 1985 সালের সেপ্টেম্বরে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের তলা থেকে আবিষ্কার করার অভিযানে তারা বেরিয়ে পড়েন এবং জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে প্রায় 12,500 ফুট গভীরে দুটি অংশে বিভক্ত হয়ে সেটি এখনো পড়ে আছে সমুদ্রের তলায়। এই টাইটানিক জাহাজের বিপর্যয় কাহিনী, এই জাহাজটি শুরু থেকে ডুবে যাওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মুভি, বই, চলচ্চিত্র এইগুলি তৈরি করা হয়েছে। তার মধ্যে জেমস ক্যামেরুনের পরিচালনায় টাইটানিক মুভিটি বিশ্ববিখ্যাত, যেটি অলমোস্ট 11টি একাডেমিক পুরস্কার লাভ করেছে। টাইটানিক মুভি 1997 সালে রিলিজ হয়েছিল এবং এই মুভিটি অত্যন্ত সফলতা অর্জন করেছিল এবং দর্শকদের মন জয় করে নিয়েছিল। টাইটানিকের বিভিন্ন ধ্বংসাবশেষ এবং বিভিন্ন মানুষের স্মৃতিসৌধ সেটি এখনো পর্যন্ত ওয়াশিংটন ডিসির কাছে রয়েছে, যেখানে টাইটানিক জাহাজটি নির্মিত হয়েছিল। সেখানে স্মৃতিসৌধগুলো রয়েছে, দর্শনার্থীরা সেইগুলো দেখতে যান এবং বিভিন্ন ধরনের
নস্টালজিক ফিলিং তারা অনুভব করেন। টাইটানিক যখন বিপর্যয়ের মুখে ছিল, একটি বৃহত্তম আইসবার্গের সঙ্গে সংঘর্ষের পর সেখানে জাহাজের মধ্যে ছিলেন মার্কনি ওয়্যারলেস টেলিগ্রাম সিস্টেম ছিল, যা এটিকে বার্তা পাঠাতে এবং কমিউনিকেশন করতে সহায়তা করেছিল। যখন তারা একটি দুর্দশার সংকেত পাঠিয়েছিল সেই টেলিগ্রামের মাধ্যমে, তখন আরএমএস কারপাথিয়া নামে আরেকটি জাহাজ তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল। কিন্তু কয়েক ঘন্টা পর টাইটানিক জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্মিথ, যিনি হোয়াইট স্টার লাইনের সাথে দীর্ঘ সময় ধরে তিনি কাজ করেছিলেন এই জাহাজে প্রবেশ করার আগে, এবং তার অনেক অভিজ্ঞতা ছিল। তিনি একজন এক্সপার্ট ক্যাপ্টেন ছিলেন এবং অত্যন্ত সম্মানিত একটি ব্যক্তি ছিলেন। বিভিন্ন ধরনের বিলাসবহুল সুযোগ সুবিধা ছিল ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য, যেগুলির মধ্যে ছিল সুইমিং পুল, একটি জিমন্যাসিয়াম, একটি স্কোয়াড কোর্ট এবং একটি তুর্কি স্নানাগার। জাহাজটি ছিল খুবই বিলাসবহুল একটি বড় সিঁড়ি ছিল, যেটি অত্যন্ত আকর্ষণীয়। যেভাবে টাইটানিক মুভিতে দেখানো হয়েছে অনেকটা সেই রকমই ছিল। বোর্ডে থাকা 2224 জন যাত্রীদের মধ্যে 710 জন বেঁচে গেছিলেন এবং তাদের মধ্যে ছিলেন নারী এবং শিশু। যখন জাহাজ অত্যন্ত দুর্দশার মধ্যে ছিল, সেই সময় লাইফ বোর্ডে প্রথমে নারী এবং শিশুদের জন্যই অগ্রাধিকার দেওয়া হয়েছিল লাইফ বোর্ড ইউজ করার জন্য। যখন এই বিপর্যয় চলছিল, মানুষের মধ্যে একটি দুর্দশা এবং হতাশা তৈরি হয়েছিল। জাহাজের মধ্যে জল প্রবেশ করছিল, ক্রমাগত জল বেড়েই চলেছিল। সেই সময় সেই জাহাজের মধ্যে জাহাজের ব্যান্ড ওয়ালেস হার্টলির নেতৃত্বে তারা বিভিন্ন ধরনের সঙ্গীত বাজাচ্ছিলেন, গান করছিলেন, কারণ তারা সেই যাত্রীদের সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিক শান্তি এবং পিসফুল পরিবেশ রাখার জন্য তারা অনবরত গান বাজনা করেই যাচ্ছিলেন এবং অবশেষে তারা সেই জাহাজের মধ্যেই ডুবে মারা যান। টাইটানিক সেই বড় আইসবার্গের সঙ্গে সংঘর্ষ হওয়ার পূর্বে বিভিন্ন ধরনের সতর্কতা তাদের দেওয়া হয়েছিল অন্য জাহাজের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও তারা জাহাজটি সর্বোচ্চ গতিবেগ 41.7 কিলোমিটার পার ঘন্টা এইভাবেই তারা চলমান ছিল। সেইগুলি জাহাজের গতিবেগকে তারা রিডিউস করেননি। এটি ছিল একটি ভুল, অনেক ভুলের মধ্যে একটি ভুল। যাত্রীদের জন্য প্রায় 75,000 পাউন্ড তাজা মাংস, 45,000 ডিম এবং 7,000 লেটুস বা বাঁধাকপি এবং 1500 গ্যালন দুধ, এইগুলি নিয়ে জাহাজ তার যাত্রা শুরু করেছিল এবং আরো অনেক খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে জাহাজ তার যাত্রা শুরু করেছিল নিউ ইয়র্কের দিকে। জাহাজটি বরফে ধাক্কা লাগার পূর্বে কয়লা বাংকারে একসময় আগুন লেগে গেছিল, কিন্তু পরবর্তীকালে সে আগুনটি নিভানো হয়, যেটি জাহাজকে অনেক দুর্বল করে দিয়েছিল। যে জাহাজটি যখন ধাক্কা লেগেছিল আইসবার্গের সঙ্গে, জাহাজটি তখন কন্ট্রোল করতে পারেনি, কারণ তার আগেই জাহাজের নিচে বাংকারে একটি আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছিল। দুই রেডিও অপারেটর জ্যাক ফিলিপস এবং হেরাল্ড ব্রাইট তারা মার্কনি কোম্পানির কর্মচারী ছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। যতক্ষণ জাহাজে ইলেকট্রিসিটি ছিল ততক্ষণ তারা ডিস্ট্রেস সিগন্যাল, একটি অশনি সংকেত, দুর্দশাগ্রস্ত সংকেত পাঠাতে, যেন অন্য জাহাজের লোকরা অন্য জাহাজ এসে তাদের রেস্কিউ করে, তাদের উদ্ধার করে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অবশেষে একটি মাত্র জাহাজ তাদের রেসপন্স দিয়েছিলেন, সেটি হলো আরএমএস কারপাথিয়া। ক্যাপ্টেন আর্থার রোস্টেনের নেতৃত্বে কারপাথিয়া জাহাজ তারা টাইটানিকের দুর্দশাগ্রস্ত স্থানে গেছিলেন
সেইখানে 710 জনকে তারা উদ্ধার করেছিলেন। টাইটানিকে ডুবে যাওয়া ঘটনার 2 ঘন্টা পরে তারা সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা প্রায় 710 জনকে উদ্ধার করতে পেরেছিলেন। অবশেষে তারা তাদের উদ্ধার করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে তাদের পৌঁছে দিয়েছিলেন। বেঁচে যাওয়া ব্যক্তিরা যারা ছিলেন অবশেষে তারা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা তাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তারা সেগুলি শেয়ার করেছিলেন। সেই দুর্দশাগ্রস্ত দিন, সেই বিপর্যয়ের দিন সম্পর্কে বহু মানুষকে তারা বলেছিলেন তাদের ফিলিং কেমন ছিল, তারা কিভাবে সেইগুলি কাটিয়ে উঠতে পেরেছিল এবং লাইফ বোটের সহায়তায় তাদের জীবন বেঁচে গেছিল। এবং সবথেকে বড় একটি গিফট সেটি আমাদের কাছে, সেটি হলো টাইটানিক মুভি, যেটি একটি কাল্পনিক মুভি অবশ্য, তবে তার মধ্যে দিয়ে আমরা টাইটানিক জাহাজের বিষয় এবং ডুবে যাওয়ার ব্যাপারটা বহু ক্ষেত্রে অনেক কিছুই এবং বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি সেই দিন কি ঘটেছিল এবং কিভাবে জাহাজটা ডুবে গেছিল। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট।